আমার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে কাকচিড়ার কাটাখালীতে একটি নির্বাচনী পথসভায় যে বক্তব্য নিয়ে আসলে কথা বলা হয়েছে সে প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাচ্ছি যে ২০২৪ সালের আগে ডাকসু ছিল নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দখলে। ছাত্রলীগের পলাতক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও পলাতক সভাপতি সাদ্দাম হোসেন ২০১৯ সালের ডাকসুকে কুক্ষিগত করেছিল। এই পরিচয়কে ব্যবহার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজির আখড়া হিসেবে গড়ে তুলেছিল। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা যেমন সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ককে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিত তারা, যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় উঠে এসেছে। এগুলো কারোই অজানা নয়। আমি আমার বক্তব্যে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সকল অপকর্মের কথাই বোঝাতে চেয়েছি। জুলাই বিপ্লবের পর ২০২৪ সালে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ও সর্বোচ্চ সমর্থন পেয়ে ছাত্র শিবিরের প্যানেল নির্বাচিত হয়। এরপর থেকে ডাকসু চাঁদাবাজ, মাদক কারবারি, সিট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করে আসছে। সেই প্রেক্ষিতে আমি বুঝিয়েছি, নিষিদ্ধ ছাত্রলীগ ডাকসুতে যে কালিমা লাগিয়েছিল, ছাত্র শিবির তা মুছে দিতে সক্ষম হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এরপরেও যদি আমার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা কষ্ট পেয়ে থাকেন, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আসসালামু আলাইকুম।